হ্যাঁ। কি ক্লাসটা রেকর্ড করবো কিনা তাই বলছেন? হুম, এই ক্লাসটা রেকর্ড অপশনটা করে আমার এখানে নাই মনে হয়, ওই এআই কমিউনিটির প্রোফাইলে আছে এটা। ওই যে ওকে বললে আর কি হয়ে যাবে। আচ্ছা। আমি তাও একটু আচ্ছা দেখি। হ্যালো সুমন, ওই যে রেকর্ড করা যাবে নাকি একটু? ও আচ্ছা, তো ঠিক আছে, ঠিক আছে তাহলে। আচ্ছা, তো এখন আবার আসি। তো লাস্ট ক্লাসে মানে কতদিন নাম্বার নিয়ে হচ্ছে বলা হয়েছিল, যে আমি নাম্বার নিয়ে বলছিলাম। তারপর হচ্ছে নাম্বার যে টাইপগুলো আছে আর কি, ওই হচ্ছে ইন্ট, ফ্লোট, তারপর হচ্ছে ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে কমপ্লেক্স, এগুলো নিয়ে বলা হয়েছিল। তারপর হচ্ছে স্ট্রিং অপারেশন নিয়ে বলছিলাম, স্ট্রিং ফরম্যাটিং নিয়ে বলছিলাম, যে এফ স্ট্রিং নিয়ে বলা হয়েছিল। তারপর অপারেটর নিয়ে বলছিলাম। তো অপারেটর যেমন মডুলাস ছিল, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো ছিল। ফ্লোর ডিভিশনও ছিল, এইটা নিয়ে বলা হয়েছিল আর কি। তো আজকের ক্লাসে যে ডে 3 আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ফ্লো। তো এখানে ফার্স্টেই আমার কিছু কোশ্চেন থাকবে, যে হচ্ছে বেসিক না আর কি কোনো কোশ্চেন আছে কিনা, যে লাস্ট ক্লাসে যেগুলো পড়াইছিলাম আর কি। তো কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু লাস্ট মানে ক্লাস জানান। আমি করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, আরে স্যার বলতে হবে না কি বলেন। যাই হোক, তো আর কি কারো কোশ্চেন আছে কোনো, মানে ডে 2 নিয়ে যে লাস্ট ক্লাসে করেছিলাম? কোশ্চেন না থাকলে তাহলে হচ্ছে পরের স্টেপে আগাবো আর কি। আচ্ছা, তো আই গেস নাই। তো হচ্ছে আজকের ক্লাসের মেন যে টপিকগুলা সেগুলো হচ্ছে বলি, কন্ডিশনাল স্টেটমেন্টস পড়াবো, যেখানে হচ্ছে ইফ স্টেটমেন্ট থাকবে। আরেকটা হচ্ছে এলসিফ। এলসিফ কে হচ্ছে পাইথনে আমরা এলিফ লিখি, এই যেখানে দেয়া আছে এলিফ, ছোট করে আমরা হচ্ছে পাইথনে এইভাবে লিখি। হয় সি প্লাস প্লাস এলসিফ এগুলো থাকে, জাভাতেও এলসিফ এভাবেই লেখা থাকে, যতটুকু আমার মনে আছে। আর হচ্ছে এলস কন্ডিশন আছে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে, এই তিনটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বেসিক্যালি। দেন সেকেন্ডলি আমরা দেখবো হচ্ছে লুপ, যেখানে হোয়াইল লুপ আর ফর লুপ, এই দুইটা লুপ ইউজ করে। তো এই দুইটা লুপ সম্পর্কে আমরা জানবো। দেন হচ্ছে ফাইনালি আজকের টপিক হচ্ছে এরর হ্যান্ডলিং, পাইথনের এরর হ্যান্ডলিং, যেটাতে আমরা ট্রাই, এক্সেপ্ট, তারপর হচ্ছে ফাইনালি ব্লক, এটা কিভাবে কি কাজ করে সেগুলো সম্পর্কে জানাবো আর কি। তো হচ্ছে আমি অন্য ট্যাবে যাই এখন। আচ্ছা, একটু ওয়েট। হুম, মানে একটু জুম করলেই ভালো হয়। আহ, কেউ একটু আমাকে বলেন। আর একটু জুম লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জুম করে ট্রাই করি। ঠিক আছে, ওকে। তো হচ্ছে ফার্স্টে তো আমরা কোল্যাবে ঢুকলাম। তো কোল্যাবে ঢুকে হচ্ছে আমার সাথে আপনারা ওই কোল্যাবে ঢুকবেন, সাইন ইন দিয়ে আর কি কোড করার চেষ্টা করবেন আর কি। প্র্যাকটিস টাস্ক দিব আজকে, তো আমার সাথে করার চেষ্টা করবেন। তো ফার্স্টে আমি কানেক্ট দিয়ে ফেলি। আচ্ছা, তো কানেক্ট হয়ে গেল। তো হচ্ছে কন্ট্রোল ফ্লো এই যে আমরা শুরু করছি আজকে। তো ফার্স্টে আমাদের একটা জিনিস জানা লাগবে, যেটা পরবর্তীতে কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা ইউজার ইনপুট সম্পর্কে জানবো, যে পাইথনে ইউজার ইনপুট নেয় কিভাবে। যেমন আমার যতটুকু মনে আছে সি প্লাস প্লাসে সি ইন দিয়ে হচ্ছে ইনপুটগুলো নেয়। পাইথনের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনপুট এট কিওয়ার্ড লিখতে হয়, লিখে তারপর সেটা ইনপুট নিতে হয়। সেটা কিভাবে কাজ করে, লেখা আছে পাইথন অ্যালাউস ফর ইউজার ইনপুট, দ্যাট মিনস ইউ আর এবল টু অ্যাস্ক ফর ইউজার ফর ইনপুট। এই তো বেসিক। তো ইউজার নেম আমরা একটা ভ্যারিয়েবল ফার্স্ট একটা নিলাম। ইউজার নেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করব। কিভাবে অ্যাসাইন করবো সেটা, যদি আমরা ইনপুট হিসেবে নিতে যাই, যে ইউজার ইনপুট যেভাবে নিব, আমরা হচ্ছে ইনপুট দিয়ে একটা প্যারেন্থেসিসের মধ্যে আমরা হচ্ছে এইভাবে লিখবো যে এন্টার ইউজার নেম। ঠিক আছে, এটা আমরা কোনো কিছু নাও লিখতে পারি, কোনো কিছু না লিখলেও সেটা আমরা ইনপুট ইনপুট ফিল্ড হিসেবেই হবে আর কি। তো আমরা এটা দেখি, এটা রান করি আগে। এই যে আমি যেহেতু ইনপুট দিছি, ইনপুট দেওয়ার কারণে আমার কিন্তু একটা ইনপুট ইনপুট ফিল্ড চলে আসছে। তো চলে আসার কারণে আমরা এখানে হচ্ছে যে কোনো একটা কিছু লিখতে পারি। আমার নেম ধরলাম, এন্টার ইউজার নেম নাফিউল লিখলাম। তো এই যে এটা চললো, আমি নাফিউল লিখছিলাম। এখানে সেকেন্ডলি যেটা করছি, যে টাইপ, কেন টাইপটা দিচ্ছি,
পাইথনের ক্ষেত্রে আমরা যখন ইনপুট নিব, ইনপুট কিন্তু বেসিক্যালি হচ্ছে আমরা যদি নর্মাল ডিফল্ট যে ইনপুটগুলো দিই সেটা কিন্তু স্ট্রিং টাইপ হয়, এসটিআর টাইপ, স্ট্রিং টাইপ আর কি। তো হচ্ছে যদি আমরা ইন্টেজারের ইনপুট নিতে চাই তাহলে আমরা ফার্স্টে একটা হচ্ছে ইন্ট এভাবে দিয়ে দিতে পারি, যেমন দেই। এই যে এখানে একটা প্রবলেম হচ্ছে কেন, কারণ আমি এখানে হচ্ছে ইন্টেজার দিইনি। আচ্ছা আমি একটা ইন্টেজার দিই, এখানেও কেন প্রবলেম হচ্ছে আমি বলি, এটা হচ্ছে লাস্ট ক্লাসের একটা প্রবলেম ছিল। আচ্ছা এই প্রবলেম, হ্যাঁ, এখানে আমি প্লাস দিয়ে ইউজার নাম দিচ্ছি, এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু ইন্টেজার। যেহেতু এটা স্ট্রিং এবং এটা ইন্টিজার, সেহেতু এটা কনক্যাটিনেট হবে না, সেটা আমার এখানে প্লাস দিলে হবে না, সেটা হচ্ছে ইরর হিসেবে ডিফাইন করতেছে ওখানে। তো আবার আমরা রান করি, এখানে 0 দিলাম। এই যে আমি যেহেতু ফার্স্টে ইন্টেজার দিয়ে হচ্ছে ডেটা টাইপটা আগে স্পেসিফিক করে দিয়েছি, টাইপ কাস্টিং করছি ওখানে, সেহেতু আমার টাইপটা এই যে ইন্টেজার এবং ইউজার নেম আমি এখানে হচ্ছে লিখছিলাম, তো ইউজার নেম এখানে যে 0 দেখাচ্ছে। তো ইনপুট এইভাবে কাজ করে আর কি। আমি এখানে ফ্লোট দিলে ফ্লোট হিসেবে নিতে পারতাম। তো এসটিআর নর্মাল ডিফল্ট এসটিআরই কাজ করে। আর এখানে তো আমার টাইপ কাস্টিং করলে তারপর অন্য আমরা ডেটা টাইপ নিতে পারবো ইনপুটটা। দেন মেন টপিক আসি। ফার্স্টে আমরা যে শুরু করতেছি কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, এলস ইফ এবং এলস। তো কন্ডিশনাল স্টেটমেন্টস হেল্প ইন ডিসিশন মেকিং ইন পাইথন প্রোগ্রামস। বেসড অন সার্টেন কন্ডিশনস ডিফারেন্ট ব্লকস অফ কোড আর এক্সিকিউটেড। তো বিভিন্ন কন্ডিশন থাকবে, বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে কিছু ব্লক থাকবে, যেমন ইফ, এলস ইফ, এলস। এই তিনটা ব্লকের মধ্যে কন্ডিশন বেসডে ব্লকগুলো এক্সিকিউট হবে। তো সেটা কিভাবে এক্সিকিউট হয়, তো এখানে আমি হচ্ছে ডিফল্ট একটা ফরম্যাট দিচ্ছি যে ইফ কি ফরম্যাটে হচ্ছে থাকে, ইফ কন্ডিশনটা আর কি। এখানে হচ্ছে ইফ কন্ডিশন যদি ট্রু হয়, ইফের পরে একটা কন্ডিশন দিব, সেটা হতে পারে যে কোনো একটা ভ্যারিয়েবল, লেস দেন, গ্রেটার দেন, অনেক কিছু হতে পারে। এটা যদি ট্রু হয়, ট্রু হলে হচ্ছে নিচে আমি হচ্ছে কোড লিখতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ইফ এখানে পাইথনে লিখি যে ইফ এর পরে একটা কন্ডিশন দিই, কন্ডিশনের পরে একটা হচ্ছে সেমিকোলন দিই, সেমিকোলন বা এটা মনে হয় কোলন, আমার মনে নেই আর কি, যাই হোক। তো হচ্ছে এটার পরে আমরা একটা ব্লক দেই, সেটা তখনই রান করবে যখন উপরের কন্ডিশনটা ট্রু হবে। বেসিক্যালি ইফে এটাই হয়। তো এখানে আমি হচ্ছে ইফের জন্য আরেকটা হচ্ছে এখানে কোড দিছিলাম। তো এই যে এ ভ্যারিয়েবলের মধ্যে আমরা 20 দিছি, এ ইকুয়ালস 20, if a greater than 10 then print a is greater than 10. ওকে, সো বেসিক এখানে যেটা 20 কিন্তু অলরেডি 10 থেকে হচ্ছে বড়, মানে 20 is greater than 10, তো এটা হচ্ছে ট্রু, অলরেডি এটা ট্রু। যেহেতু ট্রু সেহেতু এটা হচ্ছে রান করতেছে, সেহেতু রান করতেছে এবং আমরা দেখতে পাচ্ছি a is greater than 10। তো এটা হচ্ছে যেহেতু ইফ এর কন্ডিশনটা ট্রু হয়ে গেছে সেহেতু এটাই রান করতেছে। এখানে আরেকটা দেখি, এখানে আমরা অ্যান্ড অর এগুলো ইউজ করতে পারি, আমরা ইফ কন্ডিশনের মধ্যে অ্যান্ড অর দিতে পারি। তো বা বিভিন্ন সিম্বল যেমন গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এভাবে আমরা লিখতে পারি। নট ইকুয়াল ওইভাবেও করা যায় আর কি। আমরা টার্ন করি 25, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স গ্রেটার দেন 15, হ্যাঁ 25 গ্রেটার দেন 15 এবং এক্স লেস দেন 30, দুইটাই কন্ডিশনই ট্রু। এবং অ্যান্ড যেহেতু দিছি, দুইটা কন্ডিশন ট্রু হওয়ার কারণে এই ফুল স্টেটমেন্টটাই ট্রু হয়ে যাচ্ছে। ফুল স্টেটমেন্টটা যেহেতু ট্রু হচ্ছে সেহেতু এই জিনিসটা প্রিন্ট আউট করার কথা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইজ বিটুইন, এই প্রিন্ট আউটটা করছে। ঠিক আছে, আর এই যে আমরা হচ্ছে প্রিন্টটা আমরা এখানে কেন দিলাম না, আচ্ছা আমরা প্রিন্টটা কেন এখানে দিলাম না, এটার কারণ হচ্ছে পাইথনে তো আমরা হচ্ছে এই কার্লি ব্রেসেস ওইভাবে আমরা ইফের মধ্যে দেই না, যেটা সি প্লাস প্লাসে দিতাম। এখানে আমরা হচ্ছে একটা ট্যাব দিই, ট্যাব দিলে এটাকে ইনডেন্ট বলে। ইনডেন্ট করা মানে এই যে আমি একটা ট্যাব দিলাম, এটার কারণে প্রিন্টটা কিন্তু ইফ স্টেটমেন্টের অংশ, ইফ স্টেটমেন্টের মধ্যে কিন্তু এই প্রিন্টটা চলতেছে। আমি যদি এটা দেই তার মানে কিন্তু আমরা ইফের মধ্যে নাই, সেটা আমরা ইফের বাইরে, তাহলে সেটা রান হবে না, সেটা ইফের মধ্যে এই প্রিন্টটা রান হবে না। তো তারপর আমরা আসি, দেখতে পাচ্ছি আমরা বি ইকুয়ালস 10, বি লেস দেন 5। আচ্ছা বি কিন্তু লেস দেন 5 না, বি কিন্তু গ্রেটার দেন 5, এটা কিন্তু 10। তো এখন কি হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি রান করলো কিন্তু কিছু প্রিন্ট করলো না। কারণটা কি, কারণটা ইফ স্টেটমেন্ট এটা কিন্তু যদি ট্রু হয় তখনই রান করবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রু না, ট্রু হয় নাই বলে হচ্ছে এটা ভাইয়া কথা শোনা যাচ্ছে না।
ভাইয়া আপনার মনে হয় নেট চলে গেছে। হ্যালো হ্যালো, জি আমার ভাইয়া এখন শোনা যাচ্ছে, শোনা এতক্ষণ যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন পর্যন্ত দেখানো হয়েছিল? কোন পর্যন্ত দেখাচ্ছিলাম আমি? এই পর্যন্ত দেখানো হয়েছিল নাকি? জি ভাইয়া, b is এই equal to পর্যন্ত? 10। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে বেশি দূর আগে নাকি, নেট কিছুক্ষণের জন্য গেছিল। তো হ্যাঁ, তারপর হচ্ছে আসি আমরা এলস স্টেটমেন্ট। আচ্ছা, এটার ব্যাপারে যেটা বলছিলাম যে এখানে জিনিসটা কিন্তু ট্রু না। যে স্টেটমেন্টটা দিছি বি লেস দেন 5, এটা কিন্তু ট্রু না। যদি যেহেতু এটা ফলস, সেই কারণে এই জিনিসটা আমার হচ্ছে প্রিন্ট হচ্ছে না। আচ্ছা, আরেকবার কানেক্ট হোক, যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তো প্রিন্ট হওয়ার কথা, কিন্তু প্রিন্ট হচ্ছে না কারণ এটা ফলস। বি ইজ নট লেস দেন 5, বি ইজ গ্রেটার দেন 5। আচ্ছা, তো আমরা এখানে এলসিফ এর ব্যাপারে যেটা বলছিলাম, এই যে এলিফ, আমরা এলিফই বলবো। দ্য এলিফ কিওয়ার্ড ইজ পাইথনস ওয়ে অফ সেইং ইফ দ্য প্রিভিয়াস কন্ডিশনস ওয়ার নট ট্রু দেন ট্রাই দিস কন্ডিশন। এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইফের স্টেটমেন্টটা যদি ট্রু না হয়, যেহেতু যদি ওটা ফলস হয়, তাহলে সেটা এলিফে আসবে। এলিফে আমরা আরেকটা কন্ডিশন দিব। তো আমরা ওইভাবে বলি, এই ফরম্যাটটা কেমন দেখাচ্ছে যে অ্যানাদার কন্ডিশন। ফার্স্টে কিন্তু হচ্ছে ইফে একটা কন্ডিশন ছিল, যদি সেটা ফলস হয় তাহলে সেটা অ্যানাদার কন্ডিশন আসবে, যে এলিফের মধ্যে আসবে। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে অনেকগুলা কন্ডিশন আমরা দিতে পারি, এভাবে অনেকগুলা কন্ডিশন দিয়ে আমরা কন্ট্রোল ফ্লোটা ঠিক রাখতে পারি আর প্রোগ্রামের কোড। ইফ দ্য অ্যাবভ কন্ডিশন ইজ ফলস বাট দিস ওয়ান ইজ ট্রু, হয়তো এটা ট্রু, ট্রু যদি নাও হয় তাহলে আমরা আরেকটা এলিফ দিব আর কি। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্ক ইগোস 85, মার্ক হচ্ছে 90 থেকে বেশি, এটা হচ্ছে ফলস, এটা কিন্তু ট্রু না। মার্ক ইজ নট গ্রেটার দেন 90, এটা তো 85। তো তারপর আমরা দেখি যে এইটার কারণে এটা যেহেতু ফলস হবে, সেটার কারণে আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি, সেটা কি, মার্কস ইজ গ্রেটার দেন 80। এখানে আমরা দেখি এখন কিভাবে রান করে। এটা 80, এটা কিন্তু ট্রু। এই সেকেন্ড স্টেটমেন্টে যে এলিফের মধ্যে যেটা দিচ্ছি এটা কিন্তু ট্রু, 85 ইজ গ্রেটার দেন 80। তো এটা রান হওয়ার কথা। এখন কিভাবে কি প্রিন্ট আউট করে, হয়তো গ্রেড সিও তো প্রিন্ট আউট করতে পারে। গ্রেড সি তো হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি, মার্ক ইজ গ্রেটার দেন 70, এটা তো ট্রু, তো এটাও তো প্রিন্ট আউট হওয়ার কথা। আচ্ছা দেখি, কিন্তু এখানে হচ্ছে বি, গ্রেডস বি আর সি দুইটা একসাথে আসতে পারতো, সেটা কিন্তু আসেনি। কেন আসেনি? যেভাবে কাজ করে প্রোগ্রামটা সেটা হচ্ছে ফার্স্টে যদি একটা কন্ডিশন দেখে যে হ্যাঁ এই কন্ডিশনটা ট্রু, তাহলে প্রোগ্রামটা ওইখানে এক্সিকিউট হবে এবং ওইটার পরে পরের যে কন্ডিশনগুলো আছে, যেমন এটাও তো ট্রু, মার্কস ইজ গ্রেটার দেন 70, এটাও তো ট্রু, এটাও তো আসতে পারতো, একসাথে আসতে পারতো। এটা আসবে না, কারণ ফার্স্টে একটা কন্ডিশন পাইছে সেটা হচ্ছে ট্রু। তো একটা ট্রু পাওয়ার পরেই সে হচ্ছে প্রোগ্রামটা এক্সিকিউট করে ফেলবে, তারপরে আর কোনো কন্ডিশন সে চেক করবে না আর কি। এই কারণে এখানে গ্রেড বিটা আসছে। আচ্ছা, তো এলস, দ্য এলস কিওয়ার্ড, ফাইনালি আমরা এলস দেখতেছি। দ্য এলস কিওয়ার্ড ক্যাচেস এনিথিং হুইচ ইজ নট কট বাই দ্য প্রিসিডিং কন্ডিশনস। আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা কন্ডিশন দিলাম যেটা ইফ কন্ডিশনের মধ্যেও সেটা ফলস, এলস ইফের মধ্যেও সেটা ফলস। তো আমাদের ফাইনালি তাহলে কি হবে? ফাইনালি তো একটা ডিফল্ট একটা আমাদের কন্ডিশন দিতে হবে, যেটা হচ্ছে কোনো কিছুই যদি কাজ না করে। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে? হুম, আচ্ছা ওকে, তো আগেই তো হচ্ছে আমরা দেখা যাচ্ছে যদি অনেকগুলো কন্ডিশন দেওয়ার পরও আমাদের কন্ডিশনগুলো মিট হইলো না, যেমন হচ্ছে কোনোটাই ট্রু না, সবগুলোই ফলস, তো আমাদের ফাইনালি একটা তো কিছু কন্ডিশন হচ্ছে দিতে হবে, যেটা অন্য সবকিছু যদি ফলস হয় তাহলে এই কন্ডিশনটা রান করবে। তো এটার জন্য আমরা এলস কিওয়ার্ডটা ইউজ করি। এখন ফুল আমি হচ্ছে কন্ট্রোল ফ্লোটা যেটা দেখাচ্ছি, ফার্স্টে আমরা ইফ দিলাম একটা কন্ডিশন, সেটা যদি ফলস হয় তাহলে এলস ইফ আসবে। এলস ইফে এখানে অ্যানাদার কন্ডিশন দিলাম, এখানে যে মানে দুই তিনটার বেশিও কন্ডিশন দিতে পারি, এন্ড দেখা যাচ্ছে ওইগুলো ফলস হয়ে গেল। ওইগুলো ফলস হলে ইফও গেল, এলিফও গেল, ফাইনালি এলস আসবে, কারণ সবগুলো কন্ডিশনই ফলস হয়ে গেছে। ফাইনালি আমরা তাহলে কোথায় কোডটা এক্সিকিউট হবে, সেটা এলস স্টেটমেন্টের মধ্যে হবে, এলস কন্ডিশনের মধ্যে হবে। আমরা দেখি এখানে এলস দিয়ে করা হয়েছে। এখানে আমি মার্ক 60 দিছি,
এটা ফার্স্ট আমরা ইফ দিলাম, যেটা মার্কস ইজ গ্রেটার দেন 90, এটা ফলস। সেকেন্ডটাও ফলস, মার্ক ইজ নট গ্রেটার দেন 80, মার্ক ইজ নট গ্রেটার দেন 70 ইদার। সো গ্রেড এ, গ্রেড বি এগুলো প্রিন্ট করবে না। তাহলে কি কি করবে প্রোগ্রামটা দেখি। হ্যাঁ, মার্ক যেহেতু 60 দিচ্ছি, কোনো কন্ডিশনে কিন্তু হচ্ছে ফুলফিল করে নাই, কোনোটাই ট্রু হয় নাই, সেহেতু আমরা ফাইনালি এস দিছি। এলস এর মধ্যে আমরা কোনো কন্ডিশন দিব না। যদি সবকিছু কন্ডিশন কাজ না করে তাহলে আমরা হচ্ছে এলস দিব। তো এই কারণে হচ্ছে ফাইনালি আমি কি দিলাম, গ্রেড সি অর বিলো এটা আসছে আর কি, মার্ক যেহেতু 60 দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটাই আমি হচ্ছে কন্ট্রোল ফ্লোটা মানে স্টেটমেন্টটা দেখালাম আর কি, কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো সেগুলো দেখানো হলো। এখন এখানে আসি কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া হচ্ছে, সেটা আমি নিজে আর কি কোশ্চেনগুলো রেডি করছি। ফার্স্টে কোশ্চেনটা দেখি এটা আমরা সলভ করতে পারবো কিনা। রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস অ্যান ইন্টিজার ইনপুট ফ্রম দ্য ইউজার। এই যে আগে এর জন্য আমি ইউজার ইনপুটটা আগে পড়াইছি। ইন্টিজার ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড চেকস ওয়েদার ইটস ইভেন অর অড। এটা কিভাবে করতে হবে, কেউ কি আপনারা জানেন নাকি, সেটা আমাকে একটু বলেন ভাই কিভাবে কাজ করতে পারে এটা। এটার সাথে হচ্ছে 2 মডিউল করে 0 সাথে যদি ম্যাচ হয় তাহলে এটা ইভেন, আর না হলে অড। হ্যাঁ হ্যাঁ, সঠিক সঠিক, এইভাবে করতে হবে। তা আপনাদের কি এটা সলভ করে দিব নাকি আপনারা বাসায় করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন এগুলা, কি বলেন? নিজেরা প্র্যাকটিস করলে বেটার। নিজেরা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো মানে জিনিসগুলো আর কি কিভাবে কাজ করে আমি একটু আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি মোটামুটি। তো হ্যাঁ, একজন বলেছেন এটা ঠিক আছে যে ইভেন কখন হবে, যে হ্যাঁ মডুলাস 2 দিয়ে হচ্ছে যদি ভাগশেষ আমার 0 থাকে সেটাই তো ইভেন হবে। তো সেটা আমরা ইফ এলস দিয়ে করতে পারবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি সলিউশন আপনাদের বলে দেবো, সমস্যা নেই। দেন সেকেন্ড কোশ্চেন আসি, আস্ক দ্য ইউজার ফর এ নাম্বার, মানে আমরা ইনপুট নিচ্ছি, অ্যান্ড প্রিন্ট ওয়েদার ইট ইস পজিটিভ, নেগেটিভ অর 0। এখানে আমরা হচ্ছে এটা কিভাবে কাজ করে কেউ বলতে পারবেন? ইফ এলস দিয়ে যদি 0 থেকে বড় হয় পজিটিভ, 0 থেকে ছোট হলে নেগেটিভ, এন্ড সমান হলে তো 0ই। হ্যাঁ, মানে এখানে তিনটা ফাইনালি ইফ হ্যাঁ এলস। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে একটা হচ্ছে গ্রেটার দেন হবে 0, একটা লেস দেন 0 হবে, আর একটা হচ্ছে ফাইনালি যদি হচ্ছে দেখা যাচ্ছে যে পজিটিভও না নেগেটিভও না, তাহলে তো অবশ্যই 0, তাই না? তো এই কারণে সেটা হচ্ছে এলস আমরা হচ্ছে দিব। মানে আমরা তিনটা কন্ডিশনাল স্টেটমেন্টই ইউজ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো ফাইনালি যে গ্রেডিং সিস্টেমটা, এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা এটা কিভাবে কাজ করে কেউ বলতে পারবেন? ক্রিয়েট এ সিম্পল গ্রেডিং সিস্টেম যেখানে 90 থেকে 100 হলে হচ্ছে গ্রেড এ প্লাস, 80 থেকে 89 হলে এ, 70 থেকে 79 হলে বি, আর বিলো 70 হলে সেটা আমরা ফেল দিব। তো এটা কিভাবে করা যাবে? ভাই এটা তো একটু আগেই করাইছেন এই টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এভাবে করা হয়েছে, কিন্তু আমরা এখানে বিটুইন দিতে পারি, যেমন হচ্ছে গ্রেটার দেন 90 এবং লেস দেন 100 এভাবে আমরা করতে পারি। ওখানে আমরা এন্ড দিতে পারবো, এখানে মার্কসের মধ্যে এন্ড দিয়ে আমরা হচ্ছে এখানে লিখতে পারবো। একটা হচ্ছে এইরকম আর কি, মার্কস এই গ্রেটার দেন 70, আবার মার্কস হচ্ছে গ্রেটার দেন লেস দেন হচ্ছে 80, এভাবে আর কি। তো আমি ওইভাবে অ্যাকুরেটলি লিখি নাই, বাট এইভাবেই আর কি কাজটা করবে। আমরা বিটুইন দিয়ে আর কি এন্ড দিয়ে গ্রেটার দেন একটা, লেস দেন একটা, 90 থেকে গ্রেটার একটা, 100 থেকে লেস, এইভাবে আমরা হচ্ছে লিখতে পারবো আর কি প্রোগ্রামটা। আচ্ছা, তো আপনারা পারবেন ইনশাল্লাহ। আমরা হচ্ছে লুপসে আসি। ভাইয়া একটু জুম ইন করা যায়? কোডগুলো আরো একটু জুম, দেখতে পাচ্ছি না, একটু জুম ইন করা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইফেলসের নিয়ে বেশি তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, ওটা মোটামুটি সোজা। এখন আমরা আসি হচ্ছে লুপস, পাইথনের লুপস কিভাবে কাজ করে। তো পাইথনের লুপস বলতে হচ্ছে ওয়াইল আছে আর হচ্ছে ফর লুপস আছে। তো লুপস কি, আমরা হচ্ছে লুপসের ডেফিনেশনটা একটু দেখি। লুপস আর ইউজ টু রিপিট এ ব্লক অফ কোড মাল্টিপল টাইমস। না, আমরা আরেকবার বুঝি। একটা আমরা কোড ব্লক দিব যেটা মাল্টিপল টাইম সে কোড ব্লকটা এক্সিকিউট হবে, কন্ডিশনের উপর হচ্ছে ডিপেন্ড করে, কন্ডিশনের উপর বেস করে সেটা হচ্ছে মাল্টিপল টাইম এক্সিকিউট হবে কোড ব্লকটা। তো এটাকে আমরা লুপ বলতেছি। তো ফার্স্ট আমরা দেখি হোয়াইল লুপ। With the while loop, we can execute a set of statements as long as a condition is true. এটার ফরম্যাটটা দেখি এখানে কি বলতেছে, একটা কন্ডিশন আমরা দিব, সেটা যতক্ষণ ট্রু থাকবে, যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ নিজের নিচে আমরা কোড ব্লক দেখতে পাচ্ছি, বা এখানে আমরা কোড ব্লক দিব, সেটা ততক্ষণ ধরে এক্সিকিউট হবে যতক্ষণ ধরে এই জিনিসটা ট্রু থাকবে।
সেটা যদি ফলসে যায়, ফলস হওয়ার সাথে সাথে হোয়াইল লুপ থেকে সেটা বের হয়ে যাবে, আমরা প্রোগ্রাম থেকে তখন বের হয়ে যাবো আর কি, এটা যদি ফলস হয়। আচ্ছা, তো আমরা এই প্রোগ্রামটা দেখি। যেন ফার্স্টে কি লিখছি, কাউন্ট ইকুয়ালস 1। এখানে আমরা কন্ডিশন কি দিচ্ছি, হোয়াইলের মধ্যে আমরা হচ্ছে হোয়াইল এইভাবে লিখে তারপর আমরা কন্ডিশন লেস দেন ইকুয়াল 5 দিচ্ছি। কাউন্টটা তো অবশ্যই হচ্ছে 5 থেকে ছোট। আচ্ছা, তো আমরা প্রিন্ট দিলাম কাউন্ট আমরা এইভাবে প্রিন্ট দিলাম। এবং এখানে কি হচ্ছে, লাস্টে আমরা দেখতে পাচ্ছি কাউন্ট আমরা +1 করছি। ফার্স্টে আমরা তাহলে ফ্লোটা আরেকবার দেখার চেষ্টা করি। ফার্স্টে আমরা এখানে 1 ইজ লেস দেন 5, ট্রু যেহেতু সেহেতু হচ্ছে রান হবে, কাউন্ট ইজ কাউন্ট এভাবে দেয়া। পরে আমি এখানে কাউন্টটা ইনক্রিমেন্ট করলাম, 1 ইনক্রিমেন্ট করলাম, পরে কি সেটা 2 হয়ে গেল। 2 হওয়ার পর সেটা আবার ওয়াইলের এই কন্ডিশনে চেক করার জন্য আসলো, 2 লেস দেন 5, এটাও তো ট্রু। তো ট্রু হওয়ার কারণে আবার রান করবে, এভাবে রান করতে করতে যখন দেখবে সেটা 5 এর ইকুয়াল হওয়ার পরেও রান করবে, যেহেতু 5 এই যে লেস দেন ইকুয়াল দেয়া সাইনটা, এটার কারণে রান করবে। যদি সেটা 5 এর থেকে বড় হয়ে যায়, যেমন 5 চালাইছি, 5 এখানে আসলো, এখানে 5 ইনক্রিমেন্ট হয়ে 6 হলো, 6 ইজ নট লেস দেন 5, নট লেস দেন ইকুয়াল 5, তো সেই ক্ষেত্রে তো হচ্ছে সেটা রান করার কথা না। আচ্ছা, তো আমি এটা দেই। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, 1 থেকেই শুরু হচ্ছে। আমি যেটা বলছিলাম যে ইনক্রিমেন্ট হওয়ার পর এই যে 2 তে আসলো, 2 তে চেক করলো, আবার ট্রু হলো, তারপর 3 তে আসলো ট্রু, 4 এ আসলো ট্রু, 5 এ আসলো সেটাও ট্রু, 6 এ যাওয়ার পর সেটা ট্রু না, সেটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, তারপর এই কোডটা আর রান করবে না, কারণ এটা ফলস হয়ে গেছে স্টেটমেন্টটা। হোয়াইল লুপ এইভাবে কাজ করে, কি যেহেতু এটা এতক্ষণ ধরে ট্রু ছিল, সেহেতু এই যে 5 পর্যন্ত রান করছে, পরে কিন্তু আবার ফলস হয়ে গেছে, এর জন্য সেটা প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে আর কি। আচ্ছা, তো হোয়াইল লুপে এইরকম ভাবেই কাজ করে, আমরা যে কোনো কন্ডিশনে হয় দিতে পারি, বড় করে দিতে পারি, ওটা সমস্যা না। তো আমরা ফর লুপে আসি। আচ্ছা, তো ফর লুপটা কি? A for loop is used for iterating over a sequence. In ফার্স্ট একটা বলি ইটারেটিং মানে কি, একটা দেখা যাবে একটা সিকোয়েন্স দেয়া, লিস্ট দেয়া, এই যে ইদার এ লিস্ট, এ টাপল, ডিকশনারি, এ সেট অর স্ট্রিং। টাপল ডিকশনারি নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে, লিস্টটা আমি একটু দেখেছিলাম, বাট ওইটা নিয়েও ডিটেলসে হচ্ছে কাজ করা যাবে। তো লিস্টটা হচ্ছে, লিস্ট বলতে কি, লিস্ট বলতে আপনাকে একটু দেখাই আপনাদের। যেমন এ দিলাম, এর মধ্যে এই যে এইভাবে একটা দিলাম, এটাই হচ্ছে লিস্ট, এটা কিন্তু পাইথনের ক্ষেত্রে এটাই লিস্ট, ঠিক আছে। তো টাপলটা আমি পরে দেখাবো, ডিকশনারিও পরে দেখানো হবে, স্ট্রিং দেখানো হয়েছিল, সেটটাও পরে দেখানো হবে। তো এখানে কি হচ্ছে, ফর ভ্যারিয়েবল ইন সিকোয়েন্স, একটা সিকোয়েন্সে দেখাচ্ছে ইকুয়াল, হ্যাঁ, একটা সিকোয়েন্সের মধ্যে, এটা কিন্তু একটা সিকোয়েন্স, এই যে লিস্ট যেহেতু এটা একটা সিকোয়েন্স, সিকোয়েন্সের মধ্যে এটা একটা ভ্যারিয়েবল বা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তো এই দুইটা এলিমেন্ট আমি এখানে দিছি। তো এটার মধ্যে প্রত্যেকটা ভ্যারিয়েবল আমি এভাবে ইটারেট করব। ইটারেট বলতে কি, এই যে 1 এভাবে 2 এভাবে গুনে গুনে দেখবো, 1 2 3 4 যতগুলো ভ্যারিয়েবল থাকবে আমরা এক এক করে হচ্ছে গুনতে থাকবো। 1 ইন্ডেক্স ওই 0 থেকে শুরু হয়, এটা হচ্ছে শেষ পর্যন্ত চলতে থাকবে আর কি। তো সেটা চলতে চলতে এই যে এই সিকোয়েন্সের মধ্যে যতক্ষণ চলবে ততক্ষণ একটা কোড ব্লকটা এক্সিকিউট হবে। তো সেটা কিভাবে হচ্ছে, আচ্ছা, তো এখানে আমরা দেখি, এখানে আমরা কি দিছি, ফর আই ইন রেঞ্জ 1, এখানে কমা দিয়ে 6 লিখছি। এই বিষয়টা কি আপনারা জানেন যে রেঞ্জ এটা কি, এটা কি কি আমরা হচ্ছে এখানে দেখাইছি এখানে। 1 থেকে হ্যাঁ হ্যাঁ 5 পর্যন্ত চলবে, কিন্তু 6 চলবে না। হ্যাঁ হ্যাঁ 6 চলবে না, হ্যাঁ 6 আগ পর্যন্ত হচ্ছে প্রোগ্রামটা চলবে আর কি। তো আমরা রান করে দেখি বিষয়টা। হ্যাঁ, এটাই হচ্ছে 1 থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে প্রিন্ট নাম্বার দেওয়ার পর আবার সে হচ্ছে ঘুরে আবার এখানে আসলো 2, মানে রেঞ্জ দেওয়ার কারণে কিন্তু 1 থেকে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে, এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে 6 পর্যন্ত যাচ্ছে, 6 এর আগ পর্যন্ত যাচ্ছে, এই কারণে এটা 5 দেখাচ্ছে। এখানে কিন্তু 6 আসতে পারতো, 6 কখন আসতো, যখন আমরা 7 দিতাম তখন 7 এর আগ পর্যন্ত দেখাতো, 7 এর আগ পর্যন্ত দেখানো মানে সেটা 6 দেখাতো আর কি। এই যে 6 দেখাচ্ছে এখন। তো হচ্ছে আমরা লিস্টের মধ্যে হচ্ছে লুপিং করতে পারি বা ইটারেট করতে পারি। এই যে যেমন ফ্রুটস একটা লিস্ট, যেখানে হচ্ছে অ্যাপেল, মানে এলিমেন্ট বলতেছি অ্যাপেল, ব্যানানা, চেরি, এই 3টা এলিমেন্ট আছে। তো এই ফ্রুটস লিস্টের মধ্যে আমি হচ্ছে ফর ফ্রুট ইন ফ্রুটস দিলাম, মানে ফ্রুটের জায়গায় এটা তো আরবিটারি ভ্যারিয়েবল, এখানে আমরা আই দিলেও কিন্তু হচ্ছে কাজ করতো, ঠিক আছে। আমরা হচ্ছে ফ্রুট দিয়েই দেখি, ওটা কোনো সমস্যা না। এই যে এখানে কিভাবে রান করলো, প্রত্যেকটা ফ্রুটের জন্য সে কি কি করতেছে, প্রিন্ট করতেছে
একটা একটা করে হচ্ছে ফ্রুটগুলা প্রিন্ট করতেছে, এই যে এলিমেন্ট ফ্রুট ধরতেছে এগুলো প্রিন্ট করতেছে। সেক্ষেত্রে এই যে পার লাইনে একটা করে হচ্ছে ফ্রুট দেখাচ্ছে, এখানে অ্যাপেল, ব্যানানা, চেরি, এভাবে সে হচ্ছে প্রিন্ট আউট করতেছে। তো ফর লুপটা আর কি এইভাবেই কাজ করে। দেন হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা তেমন ইউজ করি না, কিন্তু তারপরে এখানে হচ্ছে দেখালাম আর কি যে ব্রেক আমরা লুপের মধ্যে ইউজ করতে পারি। ব্রেক দিলে কি হবে, যে এক্সিটস দ্য লুপ আর্লি লুপটা মানে এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, আমি রেঞ্জে যে এত দিচ্ছি সেটা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত রান করার কথা, তার মধ্যে আমি যদি ব্রেক দেই সেটা মাঝখানে কিন্তু সেটা ব্রেক করে লুপ থেকে বের হয়ে যাবে আর কি। কন্টিনিউ দিলে সেটা হচ্ছে কারেন্ট যে ইটারেশন, মানে 1 থেকে 6 পর্যন্ত নিলাম, মাঝখানে একটা নাম্বার আমি স্কিপ করতে হচ্ছি, মানে সেটা দেখতে দেখতে আমি মাঝখানে একটা নাম্বার স্কিপ করলাম যে এই নাম্বারটা তুমি স্কিপ করো, সেটার কারণে আমি হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে ওই ইটারেটিং যে করতেছি ওই নাম্বারটা আমি স্কিপ করে পরের নাম্বারে চলে যাবো আর কি। এটা আমরা দেখি, এখানে আমি কন্টিনিউ দিছি। এখানে কি হচ্ছে, রেঞ্জ 1 থেকে 6 এর আগ পর্যন্ত আমি দিছি, ধরেন না 5 পর্যন্ত আর কি। এখানে ইফ আই ইকুয়ালস 3, আচ্ছা 3 যখন আসবে, আই তো একসময় 3 আসবে, যখন হচ্ছে আইটা 3 আসবে তখন সেটা কন্টিনিউ হবে। কন্টিনিউ হলে কি হচ্ছে, সেটা স্কিপ হয়ে যাচ্ছে। স্কিপ হলে আমরা দেখতে পাচ্ছি 1 2 4 5 আসছে, এখানে 3 এখানে তো আসেনি। কেন আসেনি, কারণ মানে আমরা এখানে কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা, যদি আমরা কন্টিনিউ জায়গায় এখন আমরা ব্রেক দিই, ব্রেক দিলে সেটা কি হয় দেখি, একটু সময় লাগবে। এখানে যেটা হয়েছে যে হচ্ছে আমাদের কিন্তু 5 পর্যন্ত আর আসেনি, মাঝখানে কোনো 3ও আসেনি। কেন আসেনি, আই যখনই 3 আসছে, আই ইকুয়ালস 3 হয়েছে, সাথে সাথে সে লুপ থেকে বের হয়ে গেছে, যেহেতু আমরা ব্রেক দিছিলাম। এই কারণে 1 2 যাওয়ার পর 3 যখনই দেখছে 3 ম্যাচ করছে, আই ইকুয়ালস 3 হয়ে গেছে, সাথে সাথে ব্রেক, সাথে সাথে লুপ থেকে বের হয়ে গেছে প্রোগ্রামটা। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম আসি। হ্যাঁ, এখানে আমরা দেখি এখন লুপের প্র্যাকটিস প্রবলেম কি কি। ফার্স্টে প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 10 ইউজিং বোথ হোয়াইল অ্যান্ড ফর লুপস। বলেন তো এটা কিভাবে করবেন? 1 থেকে 10 পর্যন্ত কেউ একজন বলেন। আচ্ছা, আমি বলি, এইখানে বেসিক হচ্ছে ওই যে আমি বললাম while less than 10 হলে আমি হচ্ছে ওই ইনক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট করতে করতে সেটা হচ্ছে 10 পর্যন্ত চলে যাবে, যেটা দেখাচ্ছিলাম এই যে কাউন্ট, এই যে আমরা এখানে দেখাইছিলাম কাউন্ট লেস দেন 5, তো কাউন্ট আমরা ইনক্রিমেন্ট করলাম, তো এইভাবে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে প্রিন্ট আউট হলো। এইভাবেই আর কি করা যাবে। ফর এর ক্ষেত্রেও এটা সেম, বাট আপনারা পারবেন আর কি, যেহেতু আমি এটা দেখালাম সেহেতু পারবেন। ইভেন নাম্বারের ক্ষেত্রে ইভেন নাম্বার আমরা দেখি এটা আসলে কাজ করে কি হবে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। ফর আই ইন রেঞ্জ, ঠিক আছে, আমরা রেঞ্জের মধ্যে আমরা হচ্ছে ইভেন নাম্বার বলছি, তো ইভেন নাম্বার আমরা শুরু করবো কোথা থেকে, 2 থেকে শুরু করবো, 2 একটা ইভেন নাম্বার, তো সেটা আমরা হচ্ছে 50 বিটুইন 50। আচ্ছা, তো আমরা এখানে 51 কেন দেবো, কারণ 51 এর আগ পর্যন্ত মানে কিন্তু 50। তারপর সেটাকে আমি কমা দিয়ে আরেকটা হচ্ছে দিচ্ছি, আরেকটা প্যারামিটার দিচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2 দিলাম। কেন, যেহেতু আমরা ইভেন নাম্বার নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা হচ্ছে +2 করে বাড়তেছে, তো সেটা এর জন্য আমি 2 দিচ্ছি, যেটা ইনক্রিমেন্ট হবে +2 হয়ে, সেটা +1 হয়ে ট্রু হবে না। ডিফল্ট যেটা থাকে, ডিফল্ট হচ্ছে +1 থাকে, কিন্তু আমরা 2 দিলে সেটা +2 হয়ে ইনক্রিমেন্ট হয়। আমরা দেখি, প্রিন্ট আই আমরা দিলাম, হ্যাঁ আমাদের কিন্তু এখানে ইভেন নাম্বারই আসতেছে। কেন আসছে, কারণ আমরা +2 দিচ্ছি এবং সেটা 50 পর্যন্ত আসছে। আমরা দেখি যে 2 4 6 8 এইভাবে ইভেন নাম্বারটাই প্রিন্ট হচ্ছে, ইভেন নাম্বারগুলোই প্রিন্ট হচ্ছে। এই প্রোগ্রামটা এই যে ইভেন নাম্বার বিটুইন 1 and 50 এটা আমরা করতে পারলাম। তো কেউ কি বলতে পারবেন যে হচ্ছে ক্যালকুলেট দ্য সাম অফ নাম্বারস ফ্রম 1 to 100 ইউজিং এ লুপ, এটা কিভাবে করতে হয়? বা একটা ভ্যারিয়েবলের সাথে ওই যে প্লাস করে দিব, ভ্যারিয়েবলের সাথে প্লাস করবো, সেটা কিভাবে করব? উপরে একটা ভ্যারিয়েবল নেন, হ্যাঁ হ্যাঁ প্রিন্ট সাম ফর, হ্যাঁ হ্যাঁ, আমরা ফার্স্টে একটা সাম নিব, সামে আমরা হচ্ছে 0 দিয়ে ইনিশিয়েট করব, ঠিক আছে। জি তারপর আমরা হচ্ছে ফর লুপের মধ্যে এখানে দেখাচ্ছে অটোমেটিক্যালি, তো এখানে 1 থেকে
100 100, হ্যাঁ 101, যেহেতু আমরা 100 পর্যন্ত করবো সেহেতু 101 দিয়ে হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা sum হচ্ছে equal to হ্যাঁ সামের সাথে আমরা আই যেটা আছে না সেটা হচ্ছে, আমি এটা রান করি ফেলি। এই যে আই যেটা আমরা সামের সাথে আই প্লাস করতেছি, এই যে প্রত্যেকবার ইটারেট হচ্ছে 1, এই যে ফার্স্ট তো i1 আছে, সেকেন্ড i2 হচ্ছে, তারপর কি সামের মধ্যে কিন্তু আমরা হচ্ছে কি করতেছি, সামের মধ্যে আমরা 1 প্লাস 2 প্লাস 3 এভাবে কিন্তু আগাচ্ছে আস্তে আস্তে। ফাইনালি আমরা যেটা বললাম যে প্রিন্টের মধ্যে আমরা সামটাকে হচ্ছে প্রিন্ট আউট করে দিলাম। এটা কি হবে, হ্যাঁ the sum of numbers 1 to 100 is 5050। আচ্ছা, প্রত্যেকবারই কিন্তু হচ্ছে আই যখন বাড়তেছে তখনই হচ্ছে সামের মধ্যে সেটা অ্যাড হয়ে যাচ্ছে আর কি, সামের মধ্যে অ্যাড হতে হতে সেটা একটা সিরিজ প্লাস মানে অ্যাডিশনের একটা সিরিজ হয়ে যাচ্ছে আর কি। এই কারণে এইভাবে যে প্রোগ্রামটা এইভাবে কাজ করতেছে আর কি। আচ্ছা, তো হচ্ছে নেক্সটে আসি, প্রিন্ট ইচ ক্যারেক্টার অফ এ ইউজার এন্টার্ড স্ট্রিং ফর এ লুপ। এটা সম্পর্কে কেউ বলেন তো এটা কিভাবে করতে হয়? এখানে দেয়া আছে যে ইউজিং এ ফর লুপ। ভাইয়া, একটা ভ্যারিয়েবলের স্ট্রিং নিব, ওই হুম মানে হুম, স্ট্রিংটাকে মানে আমি ক্যারেক্টার ওয়াইজ আমি হ্যাঁ লুপে চালাবো। হ্যাঁ হ্যাঁ একদম। আমি তাহলে এখন দেখাচ্ছি। আমি তাহলে এটা, আমি এটা স্ট্রিং নিলাম, যেমন হচ্ছে বাংলাদেশ। এখন ওই যে লিস্টের মতো দেখাইছিলাম না ওইভাবে আই ইন সিএইচ, ঠিক আছে। বা আমি এখানে ভালো মতো বোঝার জন্য আমি হচ্ছে এটা ক্যার দিলাম, ক্যার মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমি হচ্ছে ক্যারেক্টারগুলো প্রিন্ট করব। প্রিন্ট করলে যে প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট হয়ে যাবে, BANG এভাবে এইচ পর্যন্ত হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এটা খুবই ইজি। এখন এখানে লাস্টে আরেকটা কোশ্চেন আছে, ইউজিং এ হোয়াইল লুপ টু ক্রিয়েট এ নাম্বার গেসিং গেম, গিভ দ্য কারেক্ট অ্যান্সার বিফোর হ্যান্ড। এইভাবে এটা কিভাবে কাজ করে বলেন তো? কেউ কি পারবেন? র্যান্ডম ফাংশন ইউজ করে র্যান্ড ইন্ট। না না, এখানে বলা হয়েছে যে অ্যান্সার হচ্ছে বিফোর হ্যান্ড দিতে হবে, মানে অ্যান্সার আগে থেকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখতে হবে। তো আচ্ছা আমি বলি, তো অ্যান্সার আমরা হচ্ছে ফার্স্টে দেখি একটু কিভাবে কাজ করে। আচ্ছা, প্রিডিফাইন্ড একটা অ্যান্সার মানে আগে একটা অ্যান্সার আমি হচ্ছে অ্যাসাইন করলাম, ওকে এটা অ্যাসাইন করি। তারপর হচ্ছে গেসের জন্য আমি এটা হচ্ছে গেস করব, সেটা হচ্ছে আমি ফার্স্ট একটা ইউজার ইনপুট নিব। ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা যেহেতু এখানে ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ইন্টিজার নিয়ে কাজ করার কারণে আমরা হচ্ছে ইন্ট দিয়ে ডেটা টাইপকে আগে থেকে হচ্ছে বলবো আর কি, ইনপুটকে আগে থেকে হচ্ছে ডেটা টাইপ ওইভাবে করবো, ইন্টিজার করবো আর কি। তো এখানে কি আমরা দেখতে পাচ্ছি, ইনপুট নিচ্ছি সেটাকে আমরা ইন্টিজারে হচ্ছে কনভার্ট করতেছি, গেস দ্য নাম্বার। আচ্ছা, তো তারপর তারপর আমরা এটার মধ্যে একটা লুপ চালাবো, কি হবে দেখি, while, আচ্ছা এখানে চলেই আসছে। আমি ঠিক আছে, আমি তাহলে প্রোগ্রামটা নিয়ে নিই। আচ্ছা, তো আমরা এটা বোঝার চেষ্টা করি, যতক্ষণ না অ্যান্সার মানে হচ্ছে এখানে কি লাগছে, গেস নট ইকুয়ালস টু অ্যান্সার, তার মানে কি, গেস যতক্ষণ না অ্যান্সারের সমান হবে ততক্ষণ পর্যন্ত দেখাবে হচ্ছে রং গেস। রং গেস দেখানোর পরে সেটা হচ্ছে আবার ইনপুট নেওয়ার চেষ্টা করবে যে গেস এগেইন, যে আপনার গেস সঠিক হয় নাই, আপনি আরেকবার গেস নেন, মানে গেস করেন নাম্বারটা। ফাইনালি যদি হচ্ছে প্রোগ্রামটা যদি এই কন্ডিশনটা মিট আপ হয়ে যায় যে গেস ইকুয়ালস অ্যান্সার হয়ে যায়, তাহলে সেটা কারেক্ট গেস চলে যাবে। আমরা এটা রান করে দেখি। আচ্ছা, তো আমরা আগে অন্য একটা নাম্বার দিব। আচ্ছা, রং গেস, ঠিক আছে, আমরা 8 কিন্তু S7 এর সাথে ম্যাচ হয়নি, এটা এখন হচ্ছে কন্ডিশনটা কিসে আছে, গেস ইজ নট ইকুয়ালস অ্যান্সার এই কন্ডিশনে আছে, তো সেটা আবার হচ্ছে গেস এগিনে চলে আসছে। তো আমি 3 এ দিই, আবার হলো না। তো আমি এখন প্রিডিফাইন্ড যেটা আগে দিছিলাম যে অ্যান্সার তাহলে 7, আমরা আগে থেকে বলছি, তাহলে আমরা গেস করি 7ই গেস করি। 7 গেস করার পর এই যে লুপ থেকে বের হয়ে গেল, লুপ থেকে বের হয়ে যাওয়ার পর তারপর কি দেখাচ্ছে, কারেন্ট গেস দেখাচ্ছে, কারেক্ট গেস। তো এই নাম্বার গেসিং গেমটা এইভাবে আর কি কাজ করে। আচ্ছা, তো ফাইনালি আমরা যেটা দেখবো আজকের জন্য সেটা হচ্ছে পাইথনের ইরর হ্যান্ডলিং। ইরর হ্যান্ডলিং এটা কিভাবে কাজ করে? আচ্ছা, ইরর হ্যান্ডলিং সম্পর্কে আগেই জানাই রাখি যে হচ্ছে আমরা অনেক সময় কিছু ইরর হচ্ছে আমরা ফেস করি প্রোগ্রামের মধ্যে, যেমন হচ্ছে
আমি কিভাবে বলবো, আচ্ছা কারেক্ট গেস আমি একটু হচ্ছে বলি। এখানে কিন্তু হচ্ছে আমরা স্ট্রিং প্রিন্ট করছিলাম, তো স্ট্রিং এর সাথে আমি এখানে একটা ইন্টিজার দিয়ে এখানে দিয়ে দিলাম 7, বা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, যে কোনো নাম্বার। তো আমি এখানে কারেক্ট গেসটাই করলাম, যেহেতু এখানে কারেক্ট গেসটা করি আগে। আচ্ছা, তো এখানে একটা প্রবলেম অলরেডি চলে আসছে। প্রবলেমটা কি? টাইপ ইরর। প্রত্যেকটা ইররের একটা করে হচ্ছে নাম থাকে, যে কি টাইপের ইরর সেটা পাইথনে এটা দেওয়া থাকে। যেমন জিরো, যেমন কোনো নাম্বারকে আমরা যদি জিরো দিয়ে ডিভাইড করি সেটা একটা ইরর হবে, সেটা হচ্ছে জিরো ডিভিশন ইরর একটা আছে। বা ভ্যালু ইরর, যেমন আমরা ইন্টিজারের জায়গায় আমরা হচ্ছে ওই স্ট্রিং দিলাম, যেটা ওখানে হচ্ছে ম্যাচ করবে না ডেটা টাইপটা, সেখানে একটা ইরর হয়। এখানে টাইপ ইররটা দেখা যাচ্ছে আমরা কি একটা স্ট্রিং এর সাথে কিন্তু আমরা স্ট্রিং কনক্যাটিনেট করতে পারবো, কিন্তু এখানে আমরা ইন্টিজার কনক্যাটিনেট করছি। এটা প্লাস দিয়ে আমরা স্ট্রিং এর সাথে ইন্টিজার দিচ্ছি, এটা তো হবে না, এটা পাইথনে হবে না। এই কারণে এটা টাইপ ইরর দেখাচ্ছে। তো এটা একটা ইররের টাইপ আর কি। এরকম অনেক আরো ইরর আছে পাইথনে। তো এই ইরর গুলো আমরা যেহেতু প্রোগ্রাম তো যে কোনো সময় এভাবে ক্র্যাশ করতে পারে, তো ক্র্যাশ যেহেতু না করে ইরর গুলো আমাদের ভালো মতো হ্যান্ডেল করা লাগবে। ইরর গুলো ভালো মতো হ্যান্ডেল না করলে আমরা তো হচ্ছে বুঝতে পারবো না যে কোথায় কি ইরর হচ্ছে, আমরা ইরর গুলোকে ভালো মতো ফাইন্ড আউট করতে পারবো না। তো সেই কারণে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে পাইথন ইরর হ্যান্ডলিং আমরা এটা কাজ করি। তো এটা কিভাবে কাজ করে তো এখানে বলি। দ্য ট্রাই ব্লক, ট্রাই এক্সেপ্ট, এই ব্লকগুলো মেইনলি ইউজ হয় পাইথনের ইরর হ্যান্ডলিং এর জন্য। দ্য ট্রাই ব্লক লেটস ইউ টেস্ট এ ব্লক অফ কোড ফর ইরর্স। একটা আমরা ট্রাই ব্লক নিব, সেটার মধ্যে আমরা একটা ব্লক অফ কোড দিব, যে কোডটা আমরা মেইনলি করব সেটা আমরা চেক করার জন্য করবো যে সেটার মধ্যে ইরর আছে কিনা। আর যদি ইরর ধরা পড়ে, যে কোনো যদি ইরর ধরা পড়ে, সেটা হচ্ছে আমরা এক্সেপ্ট ব্লকের মধ্যে আমরা সেই ইররটাকে হ্যান্ডেল করব, যে কোনোভাবে আমরা হ্যান্ডেল করতে পারি ইররটা। তো হচ্ছে এখানে দেখি, ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লক আর ইউজ টু হ্যান্ডেল ইরর্স ইন পাইথন, উইথাউট দেম এ প্রোগ্রাম উড ক্র্যাশ ইফ ইট এনকাউন্টারস এন এরর। হ্যাঁ, আমরা যদি এরর হ্যান্ডলিং, ট্রাই, এক্সেপ্ট ব্লক এইগুলো যদি ইউজ না করি, সেটার কারণে প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে যে কোনো সময়। তো এই কারণে আমাদের এটা ইউজ করা হচ্ছে একটু প্রয়োজনীয়। তো এখানে এলস এবং ফাইনালি তেমন কোনো কাজ নেই আসলে, মেন কাজটা ট্রাই এক্সেপ্ট ব্লকেরই। তো এলস দ্য ব্লক লেটস ইউ এক্সিকিউট কোড হোয়েন দেয়ার ইজ নো ইরর। কোনো ইরর যদি না থাকে তাহলে হচ্ছে এলস ব্লকটা হচ্ছে এক্সিকিউট হবে। আর ফাইনালি হচ্ছে যে কোনো দেখাচ্ছে ইরর থাকলেও, যে কোনো ইরর থাকলেও ফাইনাল ব্লক উইল লেটস ইউ এক্সিকিউট কোড রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট অফ দ্য ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লকস। আচ্ছা, তো আমরা রান করে দেখি কি হয়। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফরম্যাটটা ট্রাই, এখানের মধ্যে ট্রাইয়ের মধ্যে কি কোড দ্যান মে রেইজ এন এরর। আচ্ছা, এক্সেপ্ট এরর টাইপ, এই এরর টাইপ আমরা কেন দিচ্ছি, যে কোন এররটা হতে পারে। ট্রাই এর মধ্যে আমি একটা কোড রান করলে কোন এররটা হতে পারে আগে থেকে আমরা বুঝতে হবে, বুঝে সেটা যদি এই এররটা যদি হয়, এই এররটা হইলে আমরা এই কোড ব্লকটা রান করবো এক্সেপ্টের মধ্যে। আচ্ছা, তো এখানে আমরা দেখি ট্রাই এর মধ্যে আমরা কি করতেছি, একটা রেস একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করতেছি, একটা অ্যারিথমেটিক অপারেটর চালাচ্ছি। কি হবে, 10 ডিভিশন 0, একটা নাম্বারকে তো আমি 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, সেটা তো হয় না, সেটা হচ্ছে আনডিফাইন্ড রেজাল্ট আসে আর কি। সেই কারণে এটা যেহেতু একটা মানে ইরর দিবে আমরা বুঝতে পারছি, সেই কারণে এক্সেপ্টের মধ্যে আমরা একটা ইরর দিলাম, সেটা কিন্তু 0 ডিভিশন ইরর। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইরর, যে হচ্ছে একটা নাম্বারকে আমি 0 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এই ইররটা হচ্ছে হয় পাইথনের মধ্যে। তো এই ইররটার টাইপ, তো এই ইররটা যখন আসবে তখন আমরা এই জিনিসটা প্রিন্ট করবো, এই লাইনটা প্রিন্ট করবো, যে ইউ ট্রাই টু ডিভাইড এ নাম্বার বাই 0। আচ্ছা, তো দেখি, হ্যাঁ, এর ইরোটা কিন্তু আমরা সুন্দর মতো হ্যান্ডেল করতে পারছি। তার কারণ কি, আমরা যে বুঝতে পারছি 0 দিয়ে আমরা ডিভাইড করতেছি, এটা আনডিফাইন্ড হবে, এটা একটা 0 ডিভিশন ইরর হবে। সেই কারণে আমরা আগে থেকে এক্সেপ্ট ব্লকের মধ্যে বললাম যে হ্যাঁ 0 ডিভিশন ইরর হতে পারে, ওইটা যখন হবে তখন হচ্ছে এই লাইনটা প্রিন্ট হবে। তো এই লাইনটা প্রিন্ট হয়েছে, ইউ ট্রাই টু ডিভাইড এ নাম্বার বাই 0। আচ্ছা, তো নেক্সট আমি দেখি, এখানে ট্রাই নাম্বার একটা ইন্টিজার আমরা ইনপুট নিচ্ছি। আচ্ছা, দেখি এখানে এখানে ইন দিছি, এখানে ইন দেওয়ার কারণে কি হচ্ছে, আমাদের কিন্তু ইন্টিজার ইনপুট নিতে হবে এখন। আমরা ইন্টিজারের জায়গায় যদি স্ট্রিং দেই তাহলে হচ্ছে সেটা তো কিভাবে কাজ করবে, তাহলে তো একটা ইরর হবে এখানে। তা আমি ইন্টিজার, ও নিতে যাচ্ছে ইন্টিজার, আমি হচ্ছে দিচ্ছি স্ট্রিং, তাহলে সেটা ম্যাচ হবে না। তো সেটা একটা ইররের টাইপ, সেটা হচ্ছে ভ্যালু ইরর। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, ফার্স্টে আমি হচ্ছে একটা নাম্বার দেই,
আচ্ছা, নাম্বার দিলে এই প্রোগ্রামটা ইজিলি এক্সিকিউট হয়। ইন্টিজারটা যেহেতু দিছি, ইন্টিজার দিছি, সেই কারণে এটা ইজিলি এক্সিকিউট হলো। আচ্ছা, তো আমি এখন নাম্বারের জায়গায় অন্য কিছু দিই, একটা স্ট্রিং দিই, যেমন এনে হিউম্যান লিখলাম একটা জিনিস। আচ্ছা, এই জিনিসটাকে বারবার আসতেছে কেন? আচ্ছা ওয়েট, আমি দেখি। আচ্ছা, এই জিনিসটা তো একটু বিরক্তিকর, কোড ব্লক তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আবার রান করে দেখি জিনিসটা কেন আসলো। আচ্ছা, এবার ভালো মতো আসছে। হ্যাঁ, এখানে যে দেওয়ার পর এটা একটা স্ট্রিং দিছি আমি, স্ট্রিং দেওয়ার পর সেটা কেন ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে? কারণ কি, এটা হচ্ছে ভ্যালু ইরর। ভ্যালু এরটা ওই টাইপের ইরর যেখানে হচ্ছে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু ম্যাচ করতেছে না, মানে একটা ডেটা টাইপের সাথে আরেকটা ডেটা টাইপ ম্যাচ করে না। যেমন এখানে ইন্টিজার, ওরা হচ্ছে আমি ইনপুট নিচ্ছি ইন্টিজার, কিন্তু আমি হচ্ছে এখানে ইনপুট দিলাম, যে দিলাম যেটা, এটা হচ্ছে স্ট্রিং, সেটা তো হবে না, সেটা তো কাজ করার কথা না। তখন সেটা একটা ভ্যালু ইরর হচ্ছে হয়। এই ভ্যালু ইররটার কারণে আমি ভ্যালু ইররটা এখানেই দিচ্ছি এক্সেপ ব্লকের মধ্যে, যে ভ্যালু ইরর যখন আসবে তখন এই লাইনটা প্রিন্ট আউট হবে, যে ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। তো এটাই আসছে। তা আমি আরেকটা জিনিস টেস্ট করতে চাই এখানে। কি কি টেস্ট করবো? আমি হচ্ছে ফ্লোটিং দিয়ে টেস্ট করবো। 56.0, এটা কি কাজ করবে? আচ্ছা, এটাও কাজ করবে না, একদম ইন্টিজারই হতে হবে। এখানে আমি ফ্লোটিং দিছি, ফ্লোটিং দিলে তো সেটা আবার অন্য ডেটা টাইপ হয়ে যাচ্ছে। অন্য ডেটা টাইপ হওয়ার কারণে সেটা আবার দেখাচ্ছে যে ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। আচ্ছা, তো আমি পরে দেখি। এখন এক্সেপ্ট ফাইনালি ব্লকের যে ব্যাপারটা, আচ্ছা, তো এটা আমরা রান করে দেখি ফাইনাল ব্লকটি কিভাবে কাজ করে। এখানে তো অলরেডি একটা ইরর দেখতে পাচ্ছি আমি, যে জিরো ডিভিশন ইরর হবে, তো সেটা আমরা হ্যান্ডেল করে ফেললাম। যে ইরর এ ডিভিশন বাই জিরো, এটা আমি করছি বলে ইররটা এখানে হয়েছে আর কি। তো ফাইনালি ব্যাপারটা কি? ফাইনাল ব্যাপারটা হচ্ছে এখানেই তো অলরেডি একটা ইরর হয়েছে। ইরর হলেও ফাইনালি ব্লকের মধ্যে যদি আমরা কোনো কোড লিখি, তাহলে সেটা অলওয়েজ রান করবে। যেই রেজাল্টই আসুক, ট্রাই এক্সেপ্ট ব্লকের মধ্যে যেই রেজাল্টই আসুক, ইরর হোক বা না হোক, ফাইনালি ব্লকটা এক্সিকিউট করবে। এই কারণে এখানে প্রিন্টে কি দেওয়া হয়েছে, দিস অলওয়েজ রানস, এটা অলওয়েজই রান করবে। ফাইনালি ব্লকের মধ্যে যা দিব সেটা অলওয়েজই রান করবে। আচ্ছা, তো ফাইনালি আমরা আসি যে এখানে তো আমাদের কি দেখানো হলো, এরর হ্যান্ডলিং তাহলে দেখানো হয়ে গেল। আর এজ, এটা আসলে ওভাবে ইউজও হয় না আর কি, আমি যতটুকু খেয়াল করছি এজটা ওইভাবে ইউজ হয় না আর কি। ফাইনালটা মাঝে মধ্যে ইউজ করে, যদি আমাদের কোনো ইরর হয় বা নাও হয়, আমরা ফাইনালি তারপরেও দিই। মাঝে মধ্যে এটা আমাদের লাগতে পারে, সেটা আমি পরে দেখাবো। আচ্ছা, তবে আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেমে আসি। এখানে যদিও বেশি প্রবলেম নাই আর কি। আমরা দেখি ফার্স্টে, টেক অ্যান ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড কনভার্ট ইট টু অ্যান ইন্টিজার, হ্যান্ডেল দ্য কেস ওয়্যার দ্য ইনপুট ইজ নট এ নাম্বার। আচ্ছা, এটা কিভাবে কাজ করে আপনার কেউ বলেন? ভাই ইনপুটটাই নিব, হ্যাঁ ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার ব্র্যাকেটে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেটে দিয়ে নিব। হুম। তারপর হ্যান্ডেল দ্য কেস ওয়ার ইনপুট ইজ নট নাম্বার, যে মানে ওই ইন্টিজার ভ্যালু টাইপই হতে ইরর, হবে। ভ্যালু ইরর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি উপরে হ্যাঁ দেখাইছিলাম তো, এখানে হচ্ছে ভ্যালু ইরর দিয়ে করা হয়েছে, যে ভ্যালু ইরর, এই যে ইন্টিজার নিছিলাম। আচ্ছা, ভ্যালু ইরর, জিরো ডিভিশন ইরর, এগুলো কি ইনবিল্ট নাকি ইউজাররা? এটা পাইথনের, হ্যাঁ পাইথনের ইনবিল্ট। এই কাস্টম ইরর এটা করা যায়, আমি পাইথনের ক্ষেত্রে আমি এখনো ওইটা ওইভাবে টেস্ট করিনি কাস্টম ইররটা, বাট এটা হচ্ছে পাইথনে এই ইরর গুলো অলরেডি আছে আগে থেকেই, এটা আচ্ছা, ইনবিল্ট আর কি ইরর। আমি একটা জিনিস টেস্ট করতে পারি, এখন ফ্লোট দিয়ে আমি টেস্ট করতে পারি। যেহেতু একটা ইন্টিজার দিয়ে দেখাচ্ছি, এখন ফ্লোট দিয়ে দেখাতে পারি। কেন ফ্লোট দিলে, আচ্ছা এটা রান করলো। ফ্লোটের জায়গায় আমি হচ্ছে যদি স্ট্রিং দেই, সেটা কি রান করবে কি না? না। তারপর হচ্ছে ইন্টিজার দেই, আচ্ছা এটা একটা ইন্টিজার, আচ্ছা ইন্টিজার হচ্ছে এখানে রান করছে, আচ্ছা ফ্লোটের জায়গায় ইন্টিজার রান করছে। আচ্ছা, তো এটা কেন করলো দেখি, আবার দেখি। আচ্ছা, ফ্লোটের মধ্যে ইন্টিজারটা কাজ করছে তাহলে। আচ্ছা, এটা আমি নিজেও ওইভাবে টেস্ট করি নাই, তাও একটু টেস্ট করে দেখলাম আর কি, ইন্টিজারও বিষয়টা তো আমার মানে ওয়ান কিউরিয়াসিটি। কাইন্ড অফ ফ্লোট। হ্যাঁ হ্যাঁ, এই কারণে হচ্ছে সেটা কাজ করছে। হ্যাঁ, তো আমি আবার এই প্রবলেম আসি। আচ্ছা, এই প্রবলেমটা যেটা বলছেন এটা হ্যাঁ ঠিকঠাকই আছে। এটা ছোট করে আমি যে ভ্যালু ইররটাই দেখানো হয়েছিল। হ্যাঁ, ভ্যালু ইররটার মধ্যে দিলেই আমি ফার্স্টে একটা ইউজার ইনপুট নিব, ভ্যালু ইরর দিয়ে আমরা হচ্ছে ওইটা হ্যান্ডেল করবো আর কি।
আচ্ছা, দেন ফাইনালি আমরা দেখি ask the user to enter two numbers and perform division, handle divide by 0 error. এটা কিভাবে করবো আমরা বলেন তো? ওই ডিভিশন ইরর ওইটাই তো। হ্যাঁ, ডিভিশন এরর। এখন এখানে কিভাবে কাজ করবে? আচ্ছা আমি দেখাই একটু দাও। ফার্স্ট দুইটা আমরা ট্রাই নাম্বার ব্লক তো দিবই, দুইটা নাম্বার আমরা হচ্ছে ইনপুট দিব। হ্যাঁ হ্যাঁ, ইন্ট দিয়ে আমরা হচ্ছে ইনপুট দিয়ে হচ্ছে নাম্বার 1। এখানে হচ্ছে একটা জিনিস বলে, এখানে নিউমারেটর আর ডিনোমিনেটর এইভাবে বলে আর কি। নিউমারেটর হচ্ছে যেটা টপে থাকে, ডিভিশনের সময় যেটা টপে থাকে সেটা হচ্ছে নিউমারেটর, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর। হ্যাঁ, ডিনোমিনেটর। তো হচ্ছে আমি এটা, আচ্ছা এটা অলরেডি চলে আসছে। আচ্ছা আমি নিয়ে নেই দেখি কি হচ্ছে এখানে। দুইটা নাম্বার আমরা নিলাম, সি এর মধ্যে আমি ডিভিশন করতেছি। এখানে ফার্স্টে আমরা সি প্রিন্ট দিছি। আচ্ছা, এখানে কোশ্চেন ছিল ডিভাইড বাই 0। আচ্ছা, এখানে ফার্স্টে আমরা দুইটা এরর আমরা হচ্ছে এখানে হ্যান্ডেল করতেছি। কি হবে? দুইটা এক্সেপ্ট ব্লক দিছি, দুইটা এরর আমরা হ্যান্ডেল করতে পারতেছি। ফার্স্ট আমরা একটা এরর হ্যান্ডেল করবো, সেটা হচ্ছে ভ্যালু এরর। যদি ইন্টিজারের জায়গায় আমি ফ্লোট দেই বা স্ট্রিং দেই ওইটা। আর হচ্ছে জিরো ডিভিশন এরর আমরা হচ্ছে হ্যান্ডেল করতেছি। কেন? কারণ দেখা যাচ্ছে যে কোনো নাম্বারের জায়গায় যদি আমি 0 দিই তাহলে একটা মানে জিরো ডিভিশন এররটা আসবে, সেটার কারণে আমরা এইটা হ্যান্ডেল করতে হচ্ছে। তো আমি একটু টেস্ট করি। নাম্বার 1, নাম্বারটা আমি ফার্স্টে দিলাম 7, নাম্বার 2তে আমি হচ্ছে দিলাম 6। আচ্ছা, এখানে ভালো মতো প্রিন্ট করতেছে, এখানে তো ফ্লোট ভ্যালু এখানে প্রিন্ট করতেছে। আচ্ছা সমস্যা নেই, যে ডিভাইড করছি সেটা ফ্লোট ভ্যালুটা আসতেছে। আচ্ছা, তো আমি এখন দেখবো 0 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা, ফার্স্টে 7 দিলাম, তারপরে নাম্বার 2 যেটাতে আমি হচ্ছে 7কে ডিভাইড করতেছি 0। হ্যাঁ, 0 ডিভিশন এরর আসছে, ইউটার টু ডিভাইড এ নাম্বার বাই 0। আচ্ছা, ভ্যালু এররটা কখন হবে? ভ্যালু এররটা হচ্ছে আমি এখানে একটা নাম্বার দিলাম, নাম্বারের জায়গায় আমি হচ্ছে ভুলবশত আমি হচ্ছে একটা ফ্লোট দিতে পারি, আর এই দিয়ে আমি হচ্ছে সেটা ভাগ করতেছি। আচ্ছা, ইনভ্যালিড ইনপুট প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার। যেহেতু ফ্লোট নিছি, ইন্টিজারের জায়গায় ফ্লোট নিছি, সেহেতু এই প্রবলেমটা আসছে ভ্যালু এরর। এটার কারণে এই প্রোগ্রামটা আর কি হবে, এইভাবে আমরা দুইটা এরর আমরা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে হ্যান্ডেল করতে পারছি ইজিলি। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো যেহেতু হচ্ছে আমি দেখাই, আচ্ছা তো আজকে তো কন্ট্রোল ফ্লো এর মধ্যে এই হচ্ছে ট্রাই এরর হ্যান্ডলিং ছিল, দেন আবার যাই প্র্যাকটিস প্রবলেম তো করানো হলো, এটা কিসের কন্ট্রোল স্টেটমেন্ট ছিল লুপের মধ্যে। আচ্ছা, তো লুপ করানো হলো, while and for, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আজকের ক্লাসের মধ্যে আমি করালাম আর কি। এই যে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে মোটামুটি ইজি প্রবলেমই দিছিলাম, আর একটু মনে হার্ড দেওয়ার চেষ্টা করবো আর কি, যেহেতু ভালো মতো সলভ করা যায়, বা পাইথন সম্পর্কে আপনাদের ভালো মানে আসে আর কি, আয়ত্তটা আসে পাইথনে, তো সেটাই চেষ্টা করবো আর কি। তো আজকের জন্য আর এইটুকুই। থ্যাংক ইউ সবাই।